দিনাজপুর জেলা বিভিন্ন পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। সেই বৈঠকে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় দুর্গাপুজোর অনুদান। বালুরঘাটে বালুছায়া সভাগৃহে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা 506টি পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন এই অনুদান পেয়ে তাদের দুর্গাপুজো করতে অনেকটাই সুবিধা হয়। our additional SPs, DSPs এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সিনিয়র আধিকারিকগণ, ফায়ার ডিপার্টমেন্টের সিনিয়র আধিকারিকগণ এবং বিভিন্ন থানা থেকে সমস্ত পূজা কমিটির মেম্বারগুলো এসেছে। আমি সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি কি দুর্গাপুজো আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় উৎসব এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসী এই উৎসবে কোনো না কোনো ভাবে পার্টিসিপেট করে, এনজয় করে। এর জন্য সমস্ত গভর্নমেন্ট মেশিনারি, সব ডিপার্টমেন্ট কিভাবে দুর্গাপুজোকে ভালো করে পার করা যায়, কিভাবে সেলিব্রেট করা যায়, ওর প্রিপারেশনে পুরো বছরই থাকে। যদি আমি পুলিশ ডিপার্টমেন্টের ব্যাপারে বলি তো লাস্ট দুর্গাপুজো শেষ হওয়ার পর থেকেই আমরা ভাবতে স্টার্ট করি কি নেক্সট ইয়ারের দুর্গাপুজোর আমরা কিভাবে অ্যারেঞ্জমেন্ট রাখবো। লাস্টবার আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট কেমন ছিল, ওটা কিভাবে নেক্সট পুজোটাকে ভালো করা যায়। লাস্টবার আমরা কিভাবে সিকিউরিটি দিয়েছি, কিভাবে কোথায় কোথায় আমাদের ডিপ্লয়মেন্ট ছিল, পারমিশনে আমাদের পারমিশন দিতে গেলে কি কি অসুবিধা ফেস করতে হলো কমিটিসকে, ওটা আমরা ফিডব্যাক নেই। তো ওর বেসিসে আমরা প্রত্যেকবার আমাদের সিস্টেমকে ইমপ্রুভ করার চেষ্টা করি। এইবারও আমরা এইরকম অনেক নতুন জিনিস করেছি, যেমন আসান পোর্টাল করে একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেখান থেকে আপনারা বাড়িতে বসে সমস্ত ডিপার্টমেন্টের কাগজগুলো, ওখানে সমস্ত ডিপার্টমেন্ট থেকে পারমিশন ওখান থেকে পেতে পারবেন। ইনফ্যাক্ট যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে ওটাও আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। of Police, Sri Chinmay IPS, CMOH Dr. Sudhir Das, Additional SP Headquarter, Additional SP Rural, DSP Headquarter এবং অন্যান্য আধিকারিক পুলিশের পক্ষ থেকে এবং আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, পঞ্চায়েত সমিতি সভাপতি দেখতে পাচ্ছি, আমাদের MCAC মেম্বারকে দেখতে পাচ্ছি এবং অন্যান্য ডিপার্টমেন্টের অফিসার, ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা যারা উপস্থিত এবং যারা বিভিন্ন পূজা কমিটির পক্ষ থেকে যারা ভারপ্রাপ্ত যারা কমিটি মেম্বার্স বা যারা পুজো অর্গানাইজ করেছে এবং সংবাদ মাধ্যমের বন্ধুগণ সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমরা এই দু তিনটি কথাই বলছি। আপনারা সবাই শুনেছেন কয়েকদিন আগে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরের মতন এবছরও পশ্চিমবঙ্গ সরকারের দুর্গাপূজা নিয়ে যে বার্তা, যে সমৃদ্ধির বার্তা এবং দুর্গাপুজো, এই বছরের দুর্গাপুজোর জন্য গোটা সমাজকে যেভাবে গাইড করেছে, ওনার মার্গদর্শন দিয়েছে, সেটা আমরাও শুনেছি, আপনারাও শুনেছেন। ওই পরিপ্রেক্ষিতে আজকে আমরা জেলার বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে আমরা আজকে এই আলোচনা সভা এবং চেক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম করছি। আমি এই প্রোগ্রামটা করার জন্য দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পুলিশকে এবং তার প্রত্যেক অফিসার্সকে অভিনন্দন জানাচ্ছি। দুর্গাপুজো আমাদের আপনারাই করেন। আপনারা যে প্রত্যেকটা পুজো কমিটি পাড়ায় বা বড় হোক ছোট হোক, বাড়ির পুজো হোক, এই সমস্ত পুজো কমিটি মিলিয়ে যখন আমাদের গোটা জেলায় অনেকগুলো পুজো যখন একসাথে হচ্ছে তখনই আমরা উৎসব বলা যায়। আমাদের মানুষ মোটামুটি সবাই ওই কয়েকদিন রাস্তায় যায়, রাস্তায় ঘুরে বেড়ায় বা কেনাকাটার জন্য। পুজোর অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, রাস্তায় বা বাজারে ভিড় শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেক বছর যে পুজো নিয়ে যে ভালো একটা স্মৃতি দিয়ে বাড়ি যায়, কারণ হচ্ছে সুস্থভাবে পুজো হয়েছে বলে। কোনো একটা দুর্ঘটনা যদি কোথাও যদি ঘটে থাকে তাহলে আমরা আমাদের পুরো মেমোরিটা ওইখানে থেকে যাবে, যে ভালো হচ্ছিল ওখানে হবে না। একটি দুর্ঘটনা ওঠার জন্য খুব একটা বেশি কিছু করা দরকার নেই। আমাদের একটু ক্যাজুয়াল হয়ে গেলে, আমরা একটু কেয়ারলেস হয়ে গেলে ওখানে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। ওই জন্য বিভিন্ন যে ইনস্ট্রাকশনস আছে, বিভিন্ন যে গাইডলাইন্স বলছে, যেমন ফায়ার নিয়ে যেটা বলছে, ফায়ার এক্সটিংগুইশার কয়েকটা কিনে রাখা, ওখানে একটু ট্রেনিং দিয়ে দেওয়া, ভলান্টিয়ার্স রাখা, এন্ট্রি এক্সিট একটু আলাদা করে দেওয়া, এই ধরনের কিছু বেসিক ইনস্ট্রাকশন সেটা হয়, সেটা পালন করা। ফুড সেফটি নিয়ে জিএমআই সাহেবের আজকে আমরা এসেছিলাম জেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর
উদ্যোগে যে 1,10,000 টাকা প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে, সেই চেক মানে ডিস্ট্রিবিউশন ছিল, সেই চেক আমরা নেওয়ার জন্য বালুরঘাটে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি এই 1,10,000 টাকা, এর আগে 10,000 টাকার থেকে শুরু করে 1,10,000 টাকায় ক্লাবগুলোকে দিচ্ছেন। তাতে শুধু ক্লাবগুলো মানে উপকার হচ্ছে না, সাধারণ ছেলেগুলো যারা এই চাঁদা তোলার নামে চাঁদা তুলতে গিয়ে রাস্তায় ট্রাকের সামনে পড়ে পদপিষ্ট হয়ে মারা যেত, সেইটা বন্ধ হয়েছে। সেই জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। যে অনেক অ্যাক্সিডেন্ট হতো, আমরা দেখেছি রাস্তাঘাটে, আমরা চাঁদা তুলতে গিয়ে অনেক ছেলে মেয়ে তারা প্রাণ হারাইছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, সেটাকে বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাই। তারা কতটা 1,10,000 টাকা আমরা মাননীয় তরফ থেকে আমরা পেয়েছি। বললাম কতটা লাভবান হচ্ছে প্রতিটা ক্লাব? লাভবান এটাই যে আমরা যে চাঁদা তুলতে যাইতাম, হ্যাঁ, সবসময় মানুষের সঙ্গে গন্ডগোল, দারিদ্রতা অনেকটা ফেস করতে হতো। অনেক সময় আমরা পাড়ায় চাঁদা তুলতে গেছে, না হবে না, পুজোটা ছোটখাটো হতো। এখন পুজোয় আমরা এই অনুদান পাওয়াতে আমরা সেফ লাইফ সেফ ড্রাইভ করার অনেক সুযোগ পেয়েছি। আমরা ওই ভোগের দিক থেকে আমরা যে ভোগ মানুষকে দুটো উঠিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। মাননীয়ার এই 1,10,000 টাকার যে অনুদান, সেই জন্য আমরা অনেকটা বাড়তি অনেক খরচা করতে পারি, পোশাক উঠিয়ে দিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে কি বলবেন? মাননীয়ার এই উদ্যোগকে হ্যাঁ, আমরা স্বাগত জানাই মাননীয়াকে। আপনার নাম? আমার নাম ওম প্রকাশ দা, কুচমন্ডি মিতালি সঙ্গ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।